আপনাদের প্রতি আকুল আবেদন, এলাকার মুরব্বী যারা আছেন বাজান, আগে তো কইতাম ছেলেদেরকে আলেম বানালে মাশাআল্লাহ বড়কালে ভাগরি পড়াইবো, নুরের টুপি পড়াইবো, সূর্যের আলোতে বেশি, এই বাহিরি তো হয়, নগরটি হন হয়। সন্তান আলেম বানাইবো, আপনারে বৃদ্ধাশ্রমে দিত না, নগদ খুঁজিল কেমন হয়। মানুষ তো নগদের পাগল, কথা বল ঠিক কিনা? এই দেশে বৃদ্ধাশ্রম আছে 18-19টা, সারা বাংলাদেশে রংপুর আছে, ঢাকা তো গাজীপুরে প্রথম শুরু হলো, খুলনায় আছে, সিলেটে আছে, প্রত্যেকটা বড় বড় শহরগুলোতে বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম নারীরা বেশি যায়, জন্য বৃদ্ধা কয়। আসলে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম দুইটাই, বৃদ্ধ এবং বৃদ্ধা উভয় জন। আচ্ছা, এই 19টা বৃদ্ধাশ্রমে খুঁজে দেখুন, খোদার কসম খায় বলতে পারে কোন আলেমের বাপ নাই, কোন আলেমের মা নাই, উচ্চ শিক্ষিত মা বাবা, শুধু শিক্ষিত না, এই আলগরের মা বাপের নাই, কথা বল ঠিক না? গ্রামের কোন কৃষকের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই, কোন তিন চিল্লা সাথীর মা বাপ বৃদ্ধাশ্রমে নাই, কোন হাক্কানি পীরের মুরিদের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই, আলেমরা মা বাবা তো নাই, হাই লেভেলের শিক্ষিত, উচ্চ শিক্ষিত, জুন প্রধান, বিভাগীয় প্রধান, এরকম অবিচারের মা বাবায় অবিচারের শিকার হয়েছে, বিচার নাই, কথা বল ঠিক কিনা? এরা নাকি অফিসার বন দেব, অবিচার কিতা অবিচার, মারে বাত না দেয়। বৃদ্ধাশ্রম মানে কি জানেন? বিদেশি এনজিওরা খাওয়ায় দাওয়ায় ভালো আরে, বিদেশি এনজিও, বিদেশ থেকে টাকা আসে, এনজিওরা ঘর বানাইছে, এখানে হাসপাতালে যেরকম সিট থাকে, বেড থাকে, এরকম বেড হুতাইছে, সাথে বাথরুম আছে, টাইম মতো বাদ দিয়ে খাওয়ায়, এর বৃদ্ধাশ্রম, এটা এনজিও, বিদেশি এনজিও। তুমি কোটি টাকার মালিক, তুমি দামি চাকরি করো, তুমি বিভাগীয় প্রধান, জোন প্রধান, তুমি অফিসার, তোমার মা বৃদ্ধাশ্রমে। ওই দিন লেখছে ফেসবুকে, পত্রিকায় এসে, এক লোকের মা, তার একটাই সন্তান, বাপ নাই, তো মা বৃদ্ধাশ্রমে। তো মা শ্বাসকষ্ট যখন বেড়ে গেছে, বৃদ্ধাশ্রম আর বুঝে ফেলছে, বাঁচত না, টান শুরু হয়ে গেছে আর কি। পরে বলতেছে আমার পুত, আমার পুত, আমার পুত, মানে পুত্রটা দেখতো। পরে ফোন নম্বরটা কোথায়, আপনার ছেলের নম্বর কি কয়ে এনে স্যার কোন যে, আমার ছেলের স্যার কোন যে, আমার ছেলে কিন্তু স্যার, মানে অফিসার তো, মা শিখায় আমার ছেলের স্যার কোন যে, স্যার আপনার আম্মা গুরুতর অসুস্থ, টান শ্বাসকষ্ট হচ্ছে, মনে হয় বাঁচবে না। কয় আমার আসার সময় নাই, বলে ছুটি নাই, আসে নাই। এর একটু পরে উনি মারা গেছে। মারা যাওয়ার বলতে, মা স্যার আপনার আম্মা তো মারা গেছেন, আপনি কি জানাতে আসবেন? তাহলে আসলে কয় আমার সময় নাই, ছুটি নাই, এলাকার লোক নিয়ে আপনারা পড়ে দিলেন। এরপরে আবার ফোন করছে, স্যার লাশটা কি আপনাদের যমুনার হেপারে সিরাজগঞ্জ বাড়ি আর কি, সিরাজগঞ্জ নেবেন নাকি এখানে লাওয়ারিশ গুরুস্থানে? কয় রেখে দেন লাওয়ারিশ গুরুস্থানে। এগুলো অবিচারের অবস্থা আছে, অবিচার আছে মনে করছো? কপাল পোড়া, এরকম সন্তান জন্ম দিল কি? নিঃসন্তান থাকতা, আকুল থাকতা, ভালো ছিল, অন্যরা সাহায্য করতো, কথা ঠিকই না, কথা ঠিকই না। এরপরে মাশাআল্লাহ স্যার ছুটি লইয়া 2-3 মাস পরে আইসো না, কইতেছে আপনারা এনে লোক কয়জন? 350, 350, এলাকার তেলন 150, সর্বমোট কত হবে? 500 লোক খাওয়াবো, বড় একটা গরু কিনছে, 4 মনে বুঝতে হয়েছে। এলাকার মানুষ জারু মিছিল করছে, জারু মিছিল। আমরা জীবনে বহু গোস্ত খাইছি, আপনার মতো কমিন কম জাতের সন্তানের গোস্ত আমরা খাবো না, কথা কোন ঠিক কি? শেষ পর্যন্ত ওনাকে অপমান অপদস্থ করে এখান থেকে বিদায় দেওয়া হয়েছে। তুই পারলি না মারে শেষবারের মতো দেখতে, তুই যে র্যাঙ্কের চাকরি করো, হেলিকপ্টার নিয়ে আপডোর আসতে পারতি, ঠিক না? আসে নাই, শেষ দেখাও দেখে নাই, জানাজায় শরীক হয় নাই, লাশও দেশে নেয় নাই। পরে এসে মেজবানে হয়তো কুশের টিয়াতে কি হইতো, মেজবান হয়তো, এলাকার মানুষ ওনার মেজবান খায় নাই। আরেকজন অফিসার লেখছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াইতো, ওনার 2 ছেলে 1 মেয়ে, 2টা বাড়ি, একটা লালবাগে একটা হাজারিবাগে। আমার ছেলেগুলো বিদেশ থেকে, অস্ট্রেলিয়া কানাডার থেকে MBA করায় আনছি, আনার সাথে সাথে আমার বাড়ি তৈরি করে দিছে, বাড়ি তারা দখল করেছে, 2টা নিচে, একটা মেয়ে 2টা ছেলে নিয়ে আমার এটা থেকে গেছে। কই বৃদ্ধাশ্রমে? উনি বলেছে জীবনে ভুল করেছি, একটা ছেলেকে আলেম বানাই নাই। এই জন্য আগে তো কইতাম বাজান পরকালে নূরের টুপি ভরবেন, এটা তো আছেই, নগরটাও মানে একমত বাদ দিব, বলেন যে একমত কি দিব, বাদ দিব, নাহলে বাদও পাইতেন না। আপনি বেল চালাইছেন, নিষ্কা চালাইছেন, ভূতের উচ্চ শিক্ষিত করেছেন, পরে কি করবো? আপা ঢাকা শহর এটা হাই কমোডিটি ব্যবহার করতাম না, আয়ু না শহর, আয়ু না, এটা বাদ করে আসবা তুমি, এটা নষ্ট করে আসবা তুমি, ইসলামে হওয়ার বাবা কোমর দুঃখ আইবা, এটা জানো? এটা ইসলাম কিতা টাইস লাগাইছি, এটা তুমি বুঝলে না।
গ্রামে তা মরে রয়েছে, কেউ কইতেও পারে না, দোয়ার বান্দা। দোয়ার করলে ভাষের বাড়িওয়ালা জানে বুড়ি মরছে, ছেলেরা ঢাকা শহরে 11 তলায় খাওয়েন তারা, মাশাআল্লাহ। এই জন্য মুসলমান আলেম বানাও। নবী বলেন কোন আলেমান আলেম হও, আও মুতাআল্লিমান ছাত্র হও, আও মুঈনান সাহায্যকারী হও, আও মুহিব্বান অন্তর দিয়ে ভালোবাসো। কি বাসো? উলামায়ে কেরাম যেখানে, আলেম ওলামা নাই যেখানে,